ঈদের দিনটা ছিল পুরোটাই বৃষ্টিময়। সকাল থেকে রাত পুরো সময় ছিল মহান আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি। তবে ঈদের দ্বিতীয় দিনটা ছিল পুরোটাই ভিন্ন রকম। ওয়েদারটা ছিল খুবই চমৎকার। চারপাশের পরিবেশ, বিশেষ করে আকাশের অপরূপ সৌন্দর্য, সবকিছু মিলিয়ে খুবই চমৎকার লাগতেছিল ঈদের দ্বিতীয় দিনটা। তাই তো বিকেল বেলায় বেরিয়ে পড়ছিলাম ঘোরার জন্য। আজকে ঘোরার উদ্দেশ্য ছিল একটাই, চারপাশের পরিবেশগুলো খুবই চমৎকার ভাবে উপভোগ করা। মাশাআল্লাহ, আমাদের এলাকার আশেপাশে বেশ কয়েকটা জায়গা রয়েছে যেগুলো অনেক বেশি চমৎকার। যেসব জায়গায় আশেপাশে বেশ কয়েকটা উপজেলা থেকে মানুষজন আসে ঘোরার জন্য। যেমন আমাদের সেই ভাইরাল শাখারিয়া সুইচ গেট। সুইচ গেটটা অল্প সময়ের মধ্যে মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে শুধুমাত্র এর অপরূপ সৌন্দর্যের জন্য। সুইচ গেট থেকে দেখা যমুনা নদীর ভিউটা ছিল সব থেকে সেরা। এরপর আমরা বেশ কিছু ছবি আর ভিডিও নিয়ে বেরিয়ে পড়ি সানসেটের উদ্দেশ্যে, কারণ সানসেটে নাকি অনেক বেশি মানুষ আসছে। যাই বলেন, সানসেট পয়েন্টের সৌন্দর্য কিন্তু অন্য সব সৌন্দর্য থেকে একটু বেশি চমৎকার। আর এর কারণে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে সানসেট পয়েন্ট আজকে এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছে। যাই হোক, এবারের ঈদে আপনি সানসেট পয়েন্ট আসছিলেন তো? অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি না এসে থাকেন, কবে আসবেন এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য সেটাও কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। আর হ্যাঁ, পিগনা চায়ের আসর কিন্তু এখন থেকে সানসেট পয়েন্টে। সানসেট পয়েন্টে গেলে কখনো চায়ের আসর থেকে চা না খেয়ে আসবেন না। এই হচ্ছে সানসেট পয়েন্টের আসল ভিউ। কত পরিমাণের মানুষ দেখতেই পারতেছেন। আর আজকে কিন্তু ঈদের দ্বিতীয় দিন, আর এখন আমরা যাচ্ছি যমুনা নদীর পাশে। এই রাস্তা দিয়ে নেমে একদম যমুনা নদীর পাশে গেলেই বুঝতে পারবেন এখানকার প্রকৃত সৌন্দর্য। তাই আর দেরি না করে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে চলে আসুন সানসেট পয়েন্টে।